খুবই কম সংখ্যক রয়েছে, তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন, যেহেতু মিডিয়া আসে নাই। আমরা আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। কিন্তু আমাদের যে মিছিলটি রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা আসলে হচ্ছে, এটা হচ্ছে একদম আওয়ামী লীগ আর ছাত্রলীগের সময় যেমন করতো, ওই ফ্যাসিস্টগুলো ওই স্বৈরাচারগুলো ঠিক যেমন কাজ করতো, এখন ঠিক বিএনপি সেই কাজ করতেছে। মানে এই যে কুয়েটের যে টোটাল ঘটনা, এটার পেছনের কলকাঠি, ভিসির পেছনের কলকাঠি কে নাপতেছে? অবশ্যই কি বলবো, বিএনপি নাপতেছে। তো এখন হচ্ছে কুয়েটের আশেপাশে যে বিএনপির যে চেলাপেলাগুলো আছে বা বিএনপির যে নেতাগুলো আছে, তারা কি করছে, অলরেডি আমরা এরকম নিউজ পাইছি এবং হচ্ছে সত্যতাও পাইছি যে হচ্ছে যারা নেতারা আছে কুয়েটের আশেপাশে, তারা কি করছে যে প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় বাসায় ফোন দিয়ে ফোর্স করতেছে। ইভেন কোনো জার্নালিস্ট যদি কুয়েটে প্রবেশ করতে চাচ্ছে তাকে আগেই বাধাগ্রস্ত করতেছে, যেন কুয়েটে প্রবেশ না করে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের বাসায় ফোন করে হুমকি দিচ্ছে। কারণ এটা কি নব্য ফ্যাসিস্ট? এবং এরপরেও ভিসি মাসুদ একটু আগেও বলেছেন যে হচ্ছে তিনি পদত্যাগ করবেন না। কতটা নির্লজ্জ হলে একটা মানুষ এরকম হতে পারে, কতটা ক্ষমতা লোক থাকতে পারে? আসসালামু আলাইকুম। কুয়েটের ভিসি মাসুদের পরিণতি শেখ হাসিনার মতন হতে চলছে। সে তার ক্ষমতার অপব্যবহার করছে। ইতিমধ্যে সে বলেছে শিক্ষা উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে পারেনি। মানে সে এমন একটা শক্তিশালী মানুষ, তাকে শিক্ষামন্ত্রী তিনিও তাকে পদত্যাগ করাতে পারছেন না, এমনটি তিনি বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন এই বিষয় নিয়ে। এবং শিক্ষার্থীরা 48 ঘন্টা তাদের আমরণ অন্বেষণ কিন্তু শেষ হয়ে গিয়েছে। 48 ঘন্টা এখনো পর্যন্ত ভিসি, নির্লজ্জ ভিসি, সে কিন্তু পদত্যাগ করেনি। উল্টে সে বলছে শিক্ষার্থীরা মারা গেলেও তার করার কিছু নেই বা সে পদত্যাগ করবে না। তো শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেনি এই ভিসি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 0 পয়েন্টে ব্লকেট কর্মসূচি দিয়েছে। তারা বলেছে আজকের ভিতরে যদি ভিসি পদত্যাগ না করে তাহলে এর থেকে বড় কর্মসূচি দিবে। অর্থাৎ শেখ হাসিনা যেরকম, তার কথার কারণে, তার ক্ষমতার অপব্যবহার করার কারণে ঠিক সেমটাই ঘটতে চলছে এই ভিসি মাসুদের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো 0 পয়েন্টে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি পালন করেছে, সেখানে তারা কঠোরভাবে এই ভিসি মাসুদকে সতর্ক করেছে, যদি পদত্যাগ না করে তার পরিণতি খুবই খারাপ হবে, শেখ হাসিনার পরিণতি হবে। আমরা দেখে আসবো আজকে 0 পয়েন্টে খুলনা বিশ্ববিদ্যালয়। দর্শক সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে চলমান কুয়েটের যে পরিস্থিতি বিরাজ করছে, সেই কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবি আদায় কিন্তু গতকাল রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হাদি চত্বরে বিশ্ববিদ্যালয়, সেখানে বিক্ষোভ এবং বিশ্ববিদ্যালয়ের পাশেই যে 0 পয়েন্ট রয়েছে ঢাকা খুলনা মহাসড়ক, সেখানে কিন্তু ব্লকেট কর্মসূচি তারা আজকে দিয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু এখন কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা 0 পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের যে মূল যে কর্মসূচি রয়েছে 0 পয়েন্ট ব্লকেট, সেটি কিন্তু কিছুক্ষণের ভিতরেই বাস্তবায়ন করা হবে। আশেপাশে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, আমাদের সাথে 0 পয়েন্টে এসে যোগ দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। পাশাপাশি যারা লাইভটি দেখছেন, বিশেষ করে আমাদের কুয়েট সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের প্লাস খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলটি রয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যে আমাদের 0 পয়েন্টের এসে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, কোনো সাংবাদিক কিন্তু বা বাইরের মিডিয়া খুবই কম উপস্থিতি, যেটা আমরা গতদিন বলেছিলাম যে স্থানীয় রাজনৈতিক প্রভাব দেখিয়ে কিন্তু অনেক মিডিয়াকে কিন্তু এই নিউজগুলোকে কাভারেজ করতে নিষেধ করা হচ্ছে। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা এখানে অনেক মিডিয়া কম দেখতে পাচ্ছি, মানে মিডিয়া আসে না চলে, খুবই কম সংখ্যক রয়েছে। তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন, যেহেতু মিডিয়া আসে নাই। আমরা আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমাদের যে মিছিলটি রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে যে নগরীর 0 পয়েন্ট এলাকা, অর্থাৎ ঢাকা খুলনা যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কটা কিন্তু তাদের যে কর্মসূচি ছিল 0 পয়েন্ট ব্লকেট, সেটি কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু এখন ইতিমধ্যে এসে 0 পয়েন্টে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পুলিশ সদস্যরা ইতিমধ্যে 0 পয়েন্টে এসে উপস্থিত হয়েছে। তারা সার্বিকভাবে পরিস্থিতিকে একটু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন।
দর্শক, ইতিমধ্যে কিন্তু আমাদের যে 0 পয়েন্ট এলাকা রয়েছে, 0 পয়েন্ট এলাকা কিন্তু চারিদিক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু যে 0 পয়েন্টের যে গোল চত্বরটি রয়েছে সেখানে তারা ঘুরে ঘুরে যে কুয়েটের ডিসি তার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। পাশাপাশি বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে আপনারা চাইবো যে মিডিয়াগুলোকে যেন আপনারা মেনশন করেন কমেন্ট বক্সে। আপনারা জানেন যে এখানে কিন্তু মিডিয়ার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে খুবই কম, মানে মিডিয়া আসে নাই বললেই চলে। আপনারা জানেন যে গতকালকে আমরা বলেছিলাম যে স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাব দেখিয়ে কিন্তু মিডিয়াগুলোকে আসতে বাধা দেওয়া হচ্ছে। এবং টুটু এবং টুসি ব্যাগ ভোটের দিকে খেয়াল রাখবে। আপনারা জানেন যে আমাদের কিন্তু যে স্থানীয় যে রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু অনেক মিডিয়াকে আমরা গতকাল থেকে শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে আজকে সকালেও কিন্তু খুলনার অনেক লোকাল যে মিডিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু কুয়েটের এই যে একটা জাতীয় ইস্যু হওয়া সত্ত্বেও কিন্তু কোনো যে মিডিয়া কিন্তু এটা প্রচার করে নাই। এখন মাত্র যে বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে জাতীয় সেখান থেকে কিন্তু প্রচার করা হচ্ছে। তো আমরা চাইবো যে আপনার বিভিন্ন যে মিডিয়াগুলো আছে সেখানে একটু বিষয়টি এবং আপনারা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আমার ভাই সজ্জায়, আমার ভাই সজ্জায়, 1 2 3 4 2 3 4 মোদি ধরে মারো টান, মোদি ধরে মারো টান, মোদি ধরে মারো টান, 1 2 3 4 দফা এক দাবি এক, দফা এক দাবি এক, অ্যাকশন টু অ্যাকশন, Direct action, ডিরেকশন, direct action, ডিরেকশন, direct action, নবীর অ্যাকশন, direct action, বাহুলের অ্যাকশন, direct action, বাহুলের অ্যাকশন, direct action, বাহুলের অ্যাকশন, direct action, অপরাজিতার অ্যাকশন, direct action, অফিসের অ্যাকশন, direct action, 1 2 3 4 মাসুদ তুই গলি যা, 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 মাসুদের গদিতে আগুন দাও একসাথে, দেহের গদিতে আগুন দাও একসাথে, বিসি মাসুদের গদিতে আগুন দাও একসাথে, বিসি মাসুদের গদিতে আগুন দাও একসাথে। এই অ্যাকশন অ্যাকশন Direct action, রিঅ্যাকশন টু অ্যাকশন direct action, কুবি অ্যাকশন direct action, রিঅ্যাকশন টু অ্যাকশন direct action, এই মাসুদের বিরুদ্ধে direct action, এই মাসুদের বিরুদ্ধে direct action, এই আমার ভাই অনশনে এই আমার ভাই অনশনে এই 1 2 3 4 ওই কবি যান 1 2 3 4 মাসুদ তুই গলি যা, 1 2 3 4 মাসুদ তুই গলি যা,
1 2 3 4 মাসুদ তুই মোদি স্যার কুমিল্লার পদে আছে ব্লকের কি চলবে কুমি ভাই ভাই মাসুদের চাই নাই তুমি ভাই ভাই কুমি ভাই ভাই মাসুদের নাই নাই মাসুদের পদত্যাগ মাসুদের পদত্যাগ এক দাবি এক এরপরেই আমরা দেখতে পাচ্ছি কুয়েটের স্বৈরাচারী ভিসি সে ছাত্রদের দাবি যৌক্তিক দাবি না মেনে নিয়ে সে তার পদে বহাল হয়েছে এবং তার ক্ষমতার অপব্যবহার করতেছে এবং মিডিয়ার তার মুখ চাপে ধরছে এবং ছাত্রদের ন্যায্য দাবি তারা মেনে নিচ্ছে না। তার জন্য আমরা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ জানাচ্ছি। আমরা কুয়েটে যারা ভাই বোনরা আছে যারা আন্দোলন করছে অবশ্যই আমরা আছি এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের বক্তব্য শুরু করবো। সর্বপ্রথম আমাদের সঙ্গে বক্তব্য দিবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাব। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা একটা নতুন ফ্যাসিস্টের উত্থান দেখেছি, কিন্তু সে ফ্যাসিস্টকে আমরা বলতে চাই আপনারা পূর্বের ইতিহাস দেখুন ফ্যাসিস্টের পরিণাম কি হয়েছে দেশে। ঠিক এইভাবে তাই হবে। একজন দলবন্ধ ভিত্তি যে কিনা ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ, যে বসে বসে হাসতেছে এবং তার ছাত্ররা অবসরে আছে, পুরো অসুস্থ হচ্ছে, কিন্তু তার কোনো টনক নড়ে না। সে বলে গুটি কয়েক ছাত্র, সে একদিকে পুরো বাংলাদেশ একদিকে। তাকে বলতে চাই আপনি চোখ খুলে দেখুন আপনি কতটা নির্লজ্জ এবং বেহায়া হলে এখনো পদে বসে আছেন। আপনি সচ্ছাই পদত্যাগ করার সম্মান ও যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আপনি আমাদেরকে বাধ্য করেন না, অন্যথায় আমরা আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবো। খুবই সবসময় অন্যায় বিরুদ্ধে স্বেচ্ছায় ছিল, থাকবে। আমি তাকে আরো বলতে চাই যে শিক্ষা উপদেষ্টা আজকে এসে কি বলেছে যে আপনারা আপনাদের কর্মসূচি প্রত্যাহার করুন। কেন আমাদের দাবি কি কর্মসূচি প্রত্যাহার করার? আমাদের দাবি একটা, সেটা ভিসি মাসুদের পদত্যাগ। পদত্যাগ না হওয়া অব্দি আমাদের ব্লকেট চলবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে বক্তব্য প্রদান করবে আমাদের ফিজিক্স ডিসিপ্লিনের রাখিবুল। 5ই আগস্টের পরে আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে রাজনৈতিক নোংরামি মুক্ত। এই স্বপ্ন আমাদের কুয়েটের ভাইরাও দেখেছিল, কিন্তু এরপরে গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সশস্ত্র ছাত্র দল এবং যুব দল ছাত্রদেরকে যেভাবে কুপিয়ে আহত করলো, রক্তাক্ত করলো, শয্যাশয়ী করলো। এরপরে একজন ছাত্র হিসাবে আমি লজ্জিত, খুলনা বিশ্ববিদ্যালয় লজ্জিত, পুরো বাংলাদেশের সব জায়গার ছাত্র লজ্জিত, লজ্জিত, পুরো দেশবাসী আজকে লজ্জিত। কিন্তু একমাত্র লজ্জিত না এক কুলাঙ্গার ভিসি মাসুদ। সে সব দেখার পরেও তার মস্তদে বসে আইএস করছে, বলছে যে আমরা নাকি গুটি কয়েক বিশৃঙ্খলাকারী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে যে আজকের যে 0 পয়েন্ট ব্লকের যে কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীদের যে কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায়ের জন্য কিন্তু সংহতি প্রকাশ করে কিন্তু আজকের এই 0 পয়েন্ট ব্লকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু গত 50 ঘন্টা ধরে অনশনে রয়েছে, অর্থাৎ 2 দিনেরও বেশি হয়ে গেছে তারা অনশনে। আপনারা জানেন গতকালকে সরকারের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলী অনেকে কুয়েটে এসেছিল। তারা কিন্তু যে কুয়েটের শিক্ষার্থীদের যে দাবি, মূল যে দাবি, এক দফা দাবি, অর্থাৎ যে ভিসি মাসুদ রয়েছে তার যে পদত্যাগ, সেই পদত্যাগের বিষয়ে কিন্তু তারা কোনো কথা না বলেই উল্টো কিন্তু শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি চলছে সেটিকে ভাঙার জন্য তারা অনুরোধ করছে। কিন্তু পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা সেটাকে প্রত্যাখ্যান করে তারা উল্টো আরও অনুরোধ করেছে যেন ভিসি মাসুদকে দ্রুত পদত্যাগ করানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ধারাবাহিকতায় কিন্তু যে সারা দেশব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এছাড়া অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অনশন কর্মসূচি পালন করে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু শাহবাগেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নানাভাবে কিন্তু কর্মসূচি পালন করছে। কথা বলতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যে কর্মসূচি গাড়িগুলো এখানে আমিন
যেহেতু লাইন, ওই তো গেছে ওরা। এই অ্যাম্বুলেন্সটা বাইর করে দাও। এই শিমুল, অ্যাম্বুলেন্সটা বাইর করে দে, অ্যাম্বুলেন্সটা বাইর করে দে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু যে অ্যাম্বুলেন্স, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 0 পয়েন্ট ব্লকেট কর্মসূচি চলছে। ইতিমধ্যে পুরো 0 পয়েন্ট এলাকা কিন্তু ব্লক করে রাখা হয়েছে। আপনারা জানেন যে শিক্ষার্থীরা আজকের ভিতরে, অর্থাৎ আজকে ভিতরে যদি ভিসি মাসুদকে পদত্যাগ না করে তাহলে কিন্তু এই কর্মসূচিকে আরও দীর্ঘায়িত করার চিন্তাভাবনা ইতিমধ্যে নিয়েছে বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দর্শক, আপনাদের আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই, কিন্তু তীব্র রোদ এখানে। এই রোদকে কিন্তু উপেক্ষা করে আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে। আপনাদের যদি দেখেন যে একদম সূর্য কিন্তু মাথার উপরে, সেই তাপকে কিন্তু প্রত্যাখ্যান করে কুয়েটের যে সমস্ত মাজলুম শিক্ষার্থীরা রয়েছে তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। না না ভাই, বাংলা আচ্ছা, মূলত হচ্ছে আজকে যে কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখছি যে ওইটা যে নির্লজ্জ ভিসি, মানে একজন মানুষের তো ন্যূনতম লজ্জা থাকা উচিত। এই জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সব থেকে যে নির্লজ্জ ব্যক্তিটা, সেখানে আমার এখন মনে হয় যে সে যদি অতি দ্রুত পদত্যাগ না করে মস্ত বাংলাদেশের ছাত্র সমাজ ওনাকে আজকে 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অলরেডি 3টা ক্লোজ করে দিচ্ছে, এখন 3:30 বাজে। উনি যদি আজকে সন্ধ্যা 6টার মধ্যে পদত্যাগ না করে তাহলে ওনাকে টেনে নিচে নামাতে হবে। এখন পর্যন্ত আমরা ইন্টারিমের প্রতি খুবই মনোক্ষুণ্ণ। ইন্টারিম এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি, কোনো জোরালো স্টেটমেন্ট দেয় নাই, কোনো কি বলবো ফলপ্রসূ বক্তব্য এখন পর্যন্ত ইন্টারিম থেকে আমরা পাইনি, কোনো আশ্বাস পাইনি। আজকে আমরা দেখছি সকালবেলা কুয়েটে হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছেন উনি গিয়েছিলেন, বাট উনি ভিসির পদত্যাগ নিয়ে কোনো আশ্বাস শিক্ষার্থীদেরকে দিয়ে আসেন। অ্যাজ এ রেজাল্ট 32 জন শিক্ষার্থী প্রথম থেকে অনশনে ছিল, এখন অলরেডি প্রায় 30 জন হসপিটালাইজড, অসুস্থ, প্রচুর পরিমাণ অসুস্থ। আমি পার্সোনালি কথা বলছি আমাদের সাথে, যারা ওইখানে আছে অনশনে, তাদের সাথে পার্সোনালি কথা বলছি। ভাই বলছে আমাদের অবস্থা ভালো না, একদমই ভালো না, আমাদেরকে বাঁচা। তো এত কিছুর পরও কুয়েট ভিসি পদত্যাগ করতেছে, কারণ অবশ্যই আমার মনে হচ্ছে, আমাদের যতটুকু মনে হচ্ছে যে এর পেছনে অবশ্যই কোনো না কোনো অপশক্তির হাত আছে, অপশক্তির হাত আছে, অবশ্যই হাত আছে। কিন্তু তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে অপশক্তির হাত থাকুক আর যাই থাকুক, বাংলাদেশের ছাত্র সমাজ যদি কখনো একটা জিনিসের বিরুদ্ধে চলে যায় তাহলে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েই ছাড়বে। দ্যাটস মিন ভিসির পদত্যাগ হবেই হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা গতকাল থেকে আমাদের অনেক সিনিয়র সাংবাদিক আছে যেটা খুলনা থেকে, তারা কিন্তু আমাদের জানাচ্ছে যে তাদের কোনো একটি রাজনৈতিক দল থেকে তাদের কিন্তু ফোন দিয়ে যে চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে এই যে কোনো এই যে কুয়েটে যে অনশন হচ্ছে এটা যেন প্রচার না করা হয়। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি আজকে সকালে খুলনার যে দৈনিকের যে পত্রিকাগুলো রয়েছে অর্থাৎ খুলনা এরিয়ার, সেখানে কিন্তু কুয়েটের কোনো পত্রিকা নিউজ প্রকাশ করা হয় নাই। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে এই বিষয়টা আসলে হচ্ছে এটা হচ্ছে একদম আওয়ামী লীগ আর ছাত্রলীগের সময় যেমন করতো, ওই ফ্যাসিস্টগুলো ওই স্বৈরাচারগুলো ঠিক যেমন কাজ করতো, এখন ঠিক বিএনপি সেই কাজ করতেছে। মানে এই যে কুয়েটের যে টোটাল ঘটনা, এটার পেছনের কলকাঠি, ভিসির পেছনের কলকাঠি কে নাপতেছে? অবশ্যই কি বলবো বিএনপি নাপতেছে। তো এখন হচ্ছে কুয়েটের আশেপাশে যে বিএনপির যে চেলাপেলাগুলো আছে বা বিএনপির যে নেতাগুলো আছে, তারা কি করছে, অলরেডি আমরা এরকম নিউজ পাইছি এবং হচ্ছে সত্যতাও পাইছি যে হচ্ছে যারা নেতারা আছেন কুয়েটের আশেপাশে, তারা কি করছে যে প্রত্যেকটা স্টুডেন্টের বাসায় বাসায় ফোন দিয়ে ফোর্স করতেছে। ইভেন কোনো জার্নালিস্ট যদি কুয়েটে প্রবেশ করতে চাচ্ছে তাকে আগেই বাধাগ্রস্ত করতেছে, যেন কুয়েটে প্রবেশ না করে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের বাসায় ফোন করে হুমকি দিচ্ছে। কারণ এরা কি নব্য ফ্যাসিস্ট? এদের কার্যক্রম দ্বারা এখন প্রমাণিত হচ্ছে এরা নব্য ফ্যাসিস্ট। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এত সময় শুনছিলেন যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ব্যাচের একজন শিক্ষার্থীর কাছ থেকে। আচ্ছা, মূলত হচ্ছে আজকের এই কর্মসূচি কি ঘিরে হচ্ছে? এই কর্মসূচি হচ্ছে কুয়েটের
ভিসি মাসুদ তাকে অপসারণের জন্য। আপনারা জানেন যে হচ্ছে আমাদেরই সমবয়সী যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে কুয়েটে, তারা এখনো আন্দোলন করতেছে। 48 ঘন্টা বেশি হয়ে গেছে, তারা 2 দিন আগে হইতেছে 3টার সময় হইতেছে অনশনে বসছিল, এখনো পর্যন্ত তাদের অনশন ভাঙে নাই এই গরমের মধ্যে। এবং এরপরেও ভিসি মাসুদ একটু আগেও বলেছেন যে হচ্ছে তিনি পদত্যাগ করবেন না। কতটা নির্লজ্জ হলে একটা মানুষ এরকম করতে পারে, কতটা ক্ষমতার লোভ থাকতে পারে। এই ক্ষমতার লোভের বিরুদ্ধে আমরা এখানে এসেছি, যাতে আমাদের ভাইরা আবার নিজেদের ক্যাম্পাসে নিয়ে যেতে না। ঠিক আছে, ধন্যবাদ। আর দর্শক, ওই যে ইয়া থেকে ওরা তো চলে যাচ্ছে, কাজ আছে, আর আছে লোক পাবেন আপনি, সমস্যা নেই। দেখেন এখানে কেউ কথা বলে, ও তো সাংবাদিক ফারুক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 0 পয়েন্ট যে ব্লকেট কর্মসূচি সেটা কিন্তু পালন করা হচ্ছে। যত সময় সাথে ছিলাম। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।